আবার নতুন করে শুরু করলাম। ওই একটা কথা আছে না, এত মায়া করলে চলবে না, খুব প্রিয় জিনিসটাকেও ছুঁড়ে ফেলার সাহস রাখতে হবে। 2024-এ যে দুটো জিনিস আমি ছেড়ে এসেছি সেটাই শেয়ার করব আজ। হাই, ওয়েলকাম টু মিস্ট্রি বক্স মাই সিক্রেট লাইফ। আমার মতো যারা ছোট ক্রিয়েটার তারা নিশ্চয়ই জানে একটা চ্যানেলকে দাঁড় করাতে কি পরিমাণ পরিশ্রম লাগে। সেরকমই একটা চ্যানেলের পিছনে 2-2.5 বছর দিয়ে একটা জায়গায় নিয়ে যাওয়ার পর সেই চ্যানেলটাকে আমায় বন্ধ করে দিতে হয়। সেটা অবশ্য পার্সোনাল কিছু বিশেষ কারণে। ওই চ্যানেলটাকে বন্ধ করে দেওয়ার পরও নিজের প্রচণ্ড খারাপ লেগেছিল। তারপরে মনকে বোঝালাম নিজের ভালোর জন্য, নিজে ভালো থাকার জন্য অনেক সময় অনেক কিছুই আমাদের ছেড়ে আসতে হয়। 2024-এ ছেড়ে আসা দুটো প্রিয় জিনিসের মধ্যে ওই ইউটিউব চ্যানেলটি একটি। আর আজ যাচ্ছি দ্বিতীয় প্রিয় জিনিসটাকে বাদ দিতে। আর এটা শুনে দিদির রিয়াকশন দেখো। কি বলছো বলো? কাটবো তো? না সত্যি বলছি কাটিস না, পাগল টাগল আছে নাকি? অত বড় চুলটা কাটে না। চুল আমারই চুল কাটতে আমার কি গায়ে লাগে বাবা। আমি এই কাজে বলি আমাকে এইটুকু কেটে দেয়। কতটা কাটবো বলো তো? এতটা। এই না কাটিস না রে, সত্যি বলছি কাটিস না, দরকার নেই। বাবরি অতখানি চুলকে কাটিস না। অতখানি চুলকে কাটে নাকি? মাথা দিয়ে আমি প্রায় 4 বছর পর চুল কাটছি, তবে বসে তো পড়েছি। লিটারালি আমার হাত পা পুরো কাঁপছে। আর দিদি তখনও আমায় বুঝিয়ে যাচ্ছে যে এটা করিস না। এখনো বলছি ভাব চুল না, আমার আর ভাবার কিছু নেই। আমার জীবনে ভাবা ভাবি সব শেষ হয়ে গেছে। হচ্ছে শিরাগুলো কেটে দিচ্ছে কুচকুচ করে পুরো আমার। আর কাটা চুলের লেন্থটা দেখে তো আমার হাত পা পুরো অবশ হয়ে যাচ্ছে। আমি জানি না এটা আমার বড় মা দেখলে কি বলতো। বড় মাকে বরাবরই বলতে শুনেছি, মেয়ে মানুষের কেমন পিঠ ভর্তি চুল হবে তবে না দেখতে ভালো লাগবে। আর আমার ছিল বরাবরের ছোট চুল। আমি ঠিক 3 মাস অন্তর অন্তর চুল কাটতাম। আর এই চুল কেটে যখন বাড়ি ঢুকতাম বড় মা শুরু করতো, তুই আবার চুলটা কাটলি? চুলটাকে কেটে কেটে আর কত ছোট করবি? আজ এতদিন পর চুল কাটতে বসে আমার সেই কথাগুলোই মনে পড়ছে। ভালো লাগছে? ব্যাস, চুল কাটা ডান। আমার ওই চ্যানেলটা বন্ধ করে দিয়েছি জানো, কোনটা? ইউটিউবে। কেন? আমি ওটাই ভাবছি, অনেকদিন তো হয়ে আছে। লাস্ট জন্মদিনের ছবি দিয়েছি। কিন্তু সব ঠিক আছে, এই যে চুলটা আমার ধুলো, একে শীতকাল মনে হচ্ছে মাথাটা বুঝি আমার পুরোই কেটে নিল। আর যত দিন যাচ্ছে আমার ধৈর্য কমে আসছে। আমি যে কতবার ওনাকে জিজ্ঞাসা করেছি আর কতক্ষণ আর কতক্ষণ, উনি বলছেন আরে দাঁড়াও, একটু ভালো রেজাল্ট পেতে গেলে সময় তো একটু দিতে হবে। আমি তখন ভাবছি বাবা, 8টা বছর কারো পিছনে দেওয়ার পরেও আজকে যা রেজাল্ট পেয়েছি, বাবা গো, ভাবলেই শরীরটা কেমন খারাপ করে। ওয়েট করে করে বেচারি দেখো না। তুমি আমাকে ছেড়ে রেখে চলে যাবে এরকম করে? যদি হচ্ছে যেতাম না, যদি আমার বাড়িতে অসুবিধা হয়, হ্যাঁ ওর একটু টাইম লাগে। আমি শেখানো হবে বলে আসতাম। আমি বললাম 8টার মধ্যে চলে আসবো, মাকে বলে। নাইস, টাটা। আসছি তো, দুটো কিন্তু বাড়ি আছে। টাটা। জুতোটা একটু করে দাও না, বলে দেবো। আসলে দিদিকে আমি বলিনি যে আমি এত কিছু কাণ্ড করব। দিদি ভেবেছিল হয়তো আধ ঘন্টার কাজ, কিন্তু আমার তো এখনো অনেকটা সময় লাগবে, তাই দিদি চলে গেল। আর এই যে মাসাজটা দেয়, আমার মনে হয় আমার চোখ বুজে আসছে। ফোনটা মনে হয় যে কোনো মুহূর্তে আমার হাত থেকে পড়ে যেতে পারে। আমার মাথায় কেউ হাত বোলালেই আমি ঘুমিয়ে পড়ি। রিসেন্ট একটা ঘটনা বলি। আমি কলেজ গেছি পরীক্ষা দিতে, আমার ইন্টারনাল পরীক্ষা। আমি বেঞ্চে মাথাটা রেখে আছি, আর আমার এক বন্ধু সুস্মিতা, ও আমার মাথায় হাত বোলাচ্ছে। আমি ওখানেই ঘুমিয়ে গেছি। তারপরে ও আমায় ডেকে তুলছে, আরে ওর তোর খাতা সাইন করাতে হবে তো। মানে এইরকম অবস্থা। কদিন আগে দাভাই যখন আমার বাড়ি এসেছিল তখন বলছিল তোর বিয়েটা তো আমিই দেব, আর কিছুদিন ওয়েট কর। ও মা, আজকে দেখি একটা প্রজাপতি এসে আমার পায়ে বসেছে। এই বন্ধ ঘরের মধ্যে প্রজাপতি এলো কোথা থেকে? তার উপর আবার আমার পায়েই বসতে হলো। তাহলে কি আমার সত্যি সত্যি বিয়ে হবে নাকি? ওমা, তারপরে মনে পড়ে গেল বিয়ে মানে কি একটা স্কেরি ব্যাপার। এই যা যা যা, আমার পা থেকে ওঠ। And here is the final look. कहते थे लोग तेरे बस की नहीं था, मेरा दिल भी नादान था, मानता सच पर कुछ नहीं ऐसा जो तू नहीं कर सकती, अब कहता है आईना कहते हैं बड़ी। জীবন থেকে কিছু জিনিস বাদ দিলে হয়তো জীবনটা এতই সুন্দর হয়ে ওঠে। তবে আমরা তো মানুষ, পিছন ফিরে দেখতেই হয়, অতীতের স্মৃতি আমাদের আঁকড়ে ধরতেই হয়। তাই
কেটে দেওয়া চুলগুলো আবার একবার দেখছি শেষবারের মতো। একটু খারাপ তো লাগছেই, তবে মেনে নিয়েছি, যা হয় আমাদের ভালোর জন্যই হয়। দিদি বাড়ি যাওয়ার সময় আমায় বারবার করে বলে গিয়েছিল, তোর যদি অনেক লেট হয়ে যায় তুই কিন্তু একা বাড়ি যাবি না, দাদাকে ফোন করবি, দাদা তোকে বাড়ি দিয়ে আসবে। আর সাথে আর যে কাণ্ডটা করেছিস, এত বড় চুলটাকে কেটে যে ছোট করেছিস, সেটাও দাদাকে দেখিয়ে যাস। আমি বলছি তুমি কি পাগল, দাদা এমনিই আমায় বকা দেবে, আমি তো বলবোই না, আর তুমিও যেন বলো না দাদাকে। ওখান থেকে বেরোতে আসলেই আমার সেদিন অনেক লেট হয়ে গিয়েছিল। আমি তো দাদাকে ফোন করব না, উপরন্তু দাদা যাতে দেখতে না পায় সেই কারণে তড়িঘড়ি ওই জায়গাটা মুখ লুকিয়ে পেরিয়ে আসার চেষ্টা করছি। 5 মিনিটের মধ্যেই আমার ট্রেন আছে, বাড়ি যেতে এমন কিছু অসুবিধা হবে না। চলো, ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরও একটা ভিডিওয়। ও হ্যাঁ, আরেকটা কথা, যেহেতু আমি আবার নতুন করে সব শুরু করছি, তোমরা পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।